আন্তর্জাতিক বাজারে গত ৬ সপ্তাহের মধ্যে সবচেয়ে বড় দরপতন ঘটেছে সোনার। বাজার বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু সামরিক সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে জ্বালানি তেলের দাম। এর ফলে বিশ্বজুড়ে মূল্যস্ফীতির চাপ বাড়ার আশঙ্কা তৈরি হওয়ায় যুক্তরাষ্ট্রে সুদের হার বৃদ্ধির সম্ভাবনাও আরও জোরালো হয়েছে। আর এই দ্বিমুখী সংকটের প্রভাবেই বিশ্ববাজারে বড় ধরনের পতন ঘটেছে সোনার দামে। শুক্রবার ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এদিন গ্রিনিচ মান সময় 4:55 স্পট গোল্ডের দাম 0.3% বেড়ে প্রতি আউন্স $৩,৯৮০.64 দাঁড়ায়। তবে দিনের শুরুতে এটি ১ জুলাইয়ের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। এছাড়া আগস্ট ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারের দাম 0.2% কমে প্রতি আউন্স $৩,৯৮৪.10 নেমেছে। এ সপ্তাহে এখন পর্যন্ত ৩.৪% কমে গেছে সোনার দাম। একজনের পর এটি সবচেয়ে বড় সাপ্তাহিক পতন। চলমান মধ্যপ্রাচ্য সংকট চলতি সপ্তাহে প্রকাশিত জুন মাসের তুলনামূলক নমনীয় মূল্যস্ফীতির তথ্যের ইতিবাচক প্রভাবকে ছাপিয়ে গেছে। কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, ভোক্তা মূল্যসূচক সিপিআই ও উৎপাদক মূল্যসূচক পিপিআই প্রত্যাশার তুলনায় নমনীয় হলেও তেলের দামের উল্লম্ফনের কারণে বাজার মূল্যস্ফীতির ইতিবাচক তথ্যকে গুরুত্ব দিতে পারেনি। তিনি জানান, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক ঝুঁকি এখনো বিদ্যমান। তবে বর্তমানে মূল্যস্ফীতি ও বন্ডের আয়ের উদ্বেগই সোনার দামের ওপর সবচেয়ে বেশি চাপ সৃষ্টি করছে। সোনার পাশাপাশি অন্যান্য ধাতুর দামে উল্লেখযোগ্য পতন লক্ষ্য করা গেছে। যুক্তরাষ্ট্রের স্পট মার্কেটে রূপার দাম 0.6% কমে প্রতি আউন্স $55.20 নেমেছে। প্ল্যাটিনামের দাম কমেছে 1.1%, প্রতি আউন্সের দাম নেমে এসেছে $1,599.17। আর প্যালাডিয়ামের দাম কমেছে 0.4%, প্রতি আউন্সের দাম নেমে এসেছে $1,244.16। তিনটি ধাতুই সাপ্তাহিক লোকসানের পথে রয়েছে। এদিকে দেশের বাজারে বর্তমানে ভ্যাট সহ প্রতি ভরি 22 ক্যারেট সোনার দাম পড়েছে 2,19,808 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি সোনা 2,09,894 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি সোনা 1,80,267 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা 1,47,316 টাকায় বেচাকেনা হচ্ছে। এছাড়া মঙ্গলবার দেশের বাজারের জন্য সোনার দাম নির্ধারণ করেছিল বাজুস। ইফাত আরা আইরিন, ক্যাম্পাস টাইমস।